দুনিয়া আপনি চুরি করেছেন, তখন আপনাকে যখন সালিসরা ডাকে যে আগামীকালকে অমুক চোরের বিচার হবে, মোটামুটি আপনি একটু সামাজিক লোক হলে, জ্ঞানী লোক হলে, তখন আপনার মাথা তো গরম হয়ে যায় যে আমি তো চুরি করেছি, আমি মানুষের সামনে গিয়ে কি বলবো? আমাকে যখন বলবে তুই চোর, তখন আমি মানুষের সামনে কি বলবো? তো ভাই, আমার আপনার মালিক ওই আল্লাহর সামনে তো আমার আপনার হাজির হওয়া লাগবে। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, মিথ্যা প্রমাণে বললেন, গিবত শিকায়ত করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, সব করলেন, একটু দিমাগ খাটায় কি চিন্তা হয় না যে আমি মালিকের সামনে কি বলবো? আমাকে তো মালিক বলবে, বান্দা ও বান্দি, তোকে 60 বছরের জন্য পাঠাইলাম, 70 বছরের জন্য পাঠাইলাম, 80 বছরের জন্য পাঠাইলাম। বান্দা নামাজ দিলাম, নামাজ পড়লি না। বান্দা রোজা দিলাম, রোজা রাখলি না। বান্দা ধন সম্পদ দিলাম, হজ করলি না। বান্দা তোর সবকিছু থাকা সত্ত্বেও তুই সুদ ঘুষে জড়িয়ে গেলি। ও বান্দা, এগুলো করলি কেন? এই প্রশ্ন যখন হবে, আমি আপনি কি বলবো একটু চিন্তা করে। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছু নসিহাতমূলক কথা এর মধ্যে আছে। আমরা সকলেই নসিহতগুলো গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আমার কথা না, মালিকের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। মালিকের কথা। এখানে একজন ব্যক্তির নাম উচ্চারণ করা হয়েছে, তার নাম হলো লোকমান। তার নাম কি বলেন? জোরে বলেন, কি নাম? আমাদের সমাজে লোকমান নামে ব্যক্তি আছে না নাই? কত সুন্দর সুন্দর নাম রাখছে। লোকমান হাকিম, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল রহিম, নাম আছে না? এত সুন্দর নাম রাখার পর আকাম হুকাম যে কি পরিমাণে হেরা করে, আছে না? কেন নামের গুণে পার হয়ে যাবো, অত নাম না, অত সহজে পার হওয়া যাবে। নামের গুণের সাথে আমলের গুণও থাকা দরকার। তুমি সুন্দর একটা নাম রাখলা, আমলের বাড়ি কিছু নেই, ওর নামে তোমাকে পার করতে পারবে না। হ্যাঁ, আপনি আমলও করেছেন, সুন্দর নামও রেখেছেন, তো ভুলে শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় মাঝে মাঝে আমল ছুটে গিয়েছে, তো এক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে না বলে? একজন ব্যক্তির নাম হলো লোকমান। এই লোকমানের নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে একটা সূরা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হলো সূরা লোকমান। অথচ এই ব্যক্তি একজন কালো, খাটো, চেহারা ভালো না, নাকটা বোসা, ঠোঁট মোটা, পাও মোটা, দাঁত উঁচা, মাথা মোটা, বিভিন্ন প্রকারের সমস্যা। তারপরে এই ব্যক্তির নামে আল্লাহ তাআলা একটা সূরা লিখে দিয়েছে কেন বলেন তো? ব্যক্তির আমল ভালো ছিল, আমলের কারণে ওনার কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন, পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে দিয়েছেন লোকমানের কথা। হে বান্দা বান্দি, লোকমান যে কথাগুলি বলেছেন, তার সন্তানদের নসিহত করেছেন, তোরা ওই নসিহতগুলি গ্রহণ কর এবং সেই অনুযায়ী চল। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে ধলার কালার বিচার হবে। কিরা গোষ্ঠীতে বড়, কিরা গোষ্ঠীতে ছোট, কাদের লাঠি সোটা বেশি ছিল, এগুলিকে আল্লাহ দেখবে? কাদের বংশ বড় বংশ, কাদের বংশ ছোট, এগুলোকে আল্লাহ দেখার টাইম আছে? এগুলোকে আল্লাহ দেখবে না। দেখবে কি? আমার বান্দা বান্দি কেমন আমল করেছে। দেখেন, লোকমান হাকিম কালো, চেহারা ভালো না, গোষ্ঠী ভালো না, আবার রাখাল, মানুষের বাড়িতে কাম করতো। সুবহানাল্লাহ।
যেমন নাকি হযরতে বিলালে হাবশী, আপনার নাম শুনছেন না? বিলালে হাবশী গুস্তিতে ভালো না, চেহারায় ভালো না, এত পরিমাণ কালো। বেলাল যদি কোথাও দিনের বেলাও দাঁড়ায় থাকতো, অপরিচিত ব্যক্তি বেলালকে টর্চ লাইট মেরে আলো দিয়ে দেখা লাগতো যেটা বেলাল কিনা। সুবহানাল্লাহ বলে। অথচ বেলাল আল্লাহর কাছে কত দামি হয়েছে, কত বড় দামি হয়েছে। বেলালের জানটা যখন রুহুটা কবজ করতে আসে আজরাইল, এ ভাই প্রত্যেকের কাছে আজরাইল আসবে কি আসবে না বলেন? আসবে। তো বেলালের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছে তার রুহু নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম এসে বেলালকে সর্বপ্রথম সালাম দিল। সুবহানাল্লাহ নাই আপনার বলেছে? বেলালের কি দিয়েছে? সালাম দিয়েছে। দেখবেন কিছু কিছু মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন মাটি খামসায়, জিহ্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, চোখ উল্টো পাল্টো হয়ে যায়, ঘিটি মোড়ায়, আসে না নাই বলে? আসে না বলে? আর কিছু কিছু রুহু যখন বের হয় তখন কেমন যেন এইমাত্র ঘুমায় পড়ছে। ঠিক না বেঠিক বলে? এই নফসগুলো, এই রুহুগুলো মুতমাইন্না, এদের নফস ভালো, এদের রুহু ভালো, এদেরকে আল্লাহ তাআলা ডাকেন, স্বাগতম করে ডাকেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিখেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নফসে মুতমাইন্না যারা, এদেরকে আল্লাহ ডাকে, আয় বান্দা আমার কাছে আয়, আমি তোদের জন্য জান্নাত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, আজরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বেলালকে সালাম দিল। সুবহানাল্লাহ। বেলাল সালামের উত্তর দিল। বেলালকে যে বলতেছেন, বেলাল আপনার রুহু নিতে আসছে, জান নিতে আসছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, এরপরে আজরাইল ডাক দিয়ে বলেন, বেলাল আমি শুধু আপনাকে সালাম দেইনি, আল্লাহ তাআলা আমি আসার সময় আপনাকে সালাম জানাইছে। আমি শুধু সালাম দেই নাই, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার কুতুবাদের মধ্যে লেখেন, যে এক বাদশা দুনিয়ার বাটপার সিটার, আমাদের সমাজে কিছু নেতা আছে না, লুচ্চা সিটার বাটপার ওমানে আছে না? এই লুচ্চা গুলোর জন্য দেখবেন সমাজ ভালো চলে না। এটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল লিখছেন, বলছেন, قال النبي صلى الله عليه وسلم بادر ستا بالموت। 6টি অপরাধ যখন তোমার রাজ্যে শুরু হবে, 6 অপরাধ, কয় অপরাধ? ওই রাজ্যে আর ভালো চলবে না, ওই রাজ্যটা ভালো চলবে না, ওই দেশটা ভালো চলবে না, ওই দেশে কোনো দোয়াও কবুল হবে না। সব বলবো না তো, একটা দুটো বলি, কারণ আমি মূল আলোচনার দিকে যাব। তার মধ্যে 1 নম্বর হলো, গ্রাম বলেন, সমাজ বলেন, ইউনিয়ন বলেন, থানা বলেন, জেলা বলেন, বিভাগ বলেন, আর রাষ্ট্র বলেন, অযোগ্য ব্যক্তিরা যখন সমাজ পরিচালনা করবে তখন আল্লাহ তাআলা ওই সমাজের দোয়া কবুল করবে না। এই জন্য যোগ্য ব্যক্তিকে সমাজের নেতৃত্ব দেওয়া, যোগ্য ব্যক্তিকে না,
নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ নাই, 1 ওয়াক্ত এইদের নেতা বানাইয়া, সমাজের মাতবার বানাইয়া আপনি সমাজ চালাবেন, ওই সমাজে তো সুদ ঘুষ বেশি চলবে। 2 নম্বর, টাকায় বিচার বিক্রি হয়ে যাবে, টাকায়। এরম মাতবার আছে না? নামাজও বলে, রোজা রাখে, তসবিহ হোমানে টেপে, আবার মাতবার গলাইছে বিচার টাকায় বিক্রি করে দেয়। আছে না নাই বলেন? আপনাকে কবিরাজপুর নেই, আমাকে বাগড়ার অভাবই নেই, সব জায়গায় আছে। ওরে আল্লাহ, আল্লাহ মাফ করুক সকল বানাবি। যে কথা বলতেছিলাম, মুসলমান ভাইয়েরা আমার, কবিরাজপুরের সন্তানেরা আমার, বেলাল হাবশিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, আপনাকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল হাবশি চিন্তা করলেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন বিদায় সালাম জানাইছেন, কারণ আল্লাহ তাআলা ভালো না বাসলে তো বেলালকে সালাম জানাইতেন না, ঠিক না বেঠিক? আল্লাহ যাকে ভালোবাসেন এই পৃথিবীর সবাই তাকে ভালোবাসে, সবাই ভালোবাসে। তো বেলাল চিন্তা করলেন, এই সুযোগটা আমার ব্যবহার করা দরকার, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি তার জীবনের শেষ সময়, তার একেবারে শেষ মুহূর্তে যদি কোনো চাহিদা চাওয়া পাওয়া থাকে, আমি আল্লাহ তাআলা সেই চাহিদাকে পূরণ না করে তার মরণ দেই না। সুবহানাল্লাহ। বেলাল হাবশিকে মালাকুল মউত বলেন, ও ভাই বেলাল, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, এর জন্য সালাম জানাইছেন। বেলাল লাগছে, আমার মালাকুল মউত আজরাইল, আপনি তো আমার রূহ জানটা নিয়ে যাবেন কি? হ্যাঁ। আল্লাহর কাছে আমার কিছু চাওয়া পাওয়ার আছে, আল্লাহ দেবেনি শুনে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মালাকুল মউত আজরাইল শুনলেন, ও মালিক, আপনার বেলাল আপনার কাছে কিছু চাই দিবেননি। আল্লাহ বলে, মালাকুল মউত আজরাইল, আমার বেলালকে বলে দে, আমার বেলাল আজকে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিতে বাধ্য, যা চাইবে তাই দিবে। সুবহানাল্লাহ। না আপনি আমি হইলে কি চাইতাম? কত বিল্ডিং 3 তলা কমপ্লিট হয়নি, 7 দেন নাই, মোটামুটি কইতেন যে আল্লাহ আমার টাইম দিও না, 7টা কমপ্লিট করি। এরকম কিছু ধাঙ্গিয়া আবার সমাজ আছে না নাই বলেন? আমার একজন সালাম দিয়ে মোসাফা করে, মুরব্বী, হুজুর আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাওয়ার নাই, ছোট মেয়েটাকে বিবাহ দিলে আর ওই বড় পোলা 5 তলা একটা ভবন ধরছে, টেকেরা মোটামুটি 3 তলা 60 ঢালাই হয়েছে, ওই 2 তলা 60টা ঢালাই হয়ে গেলে আর মেয়েটার বিবাহ হইতে বাকি আছে, সেটা হয়ে গেলে এরপর আল্লাহ নিয়ে গেল, আমার কোনো আফসোস নাই। আল্লাহ কি ঠেক থাকছে, ওর 60 ঢালাই আমার মেয়ে বিয়ে দিবে, তারপর আল্লাহ দিবে। আমি তো মনে করছিলাম বেড়াই কইবে যে হুজুর হজ করতে পারি নাই, আল্লাহ যেন মরণের আগে আমাকে হজ করাই তার কবরে নেয়। এরকম অবদান আছে না নাই? মূর্খ আছে না? টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, মরণের আগে আর হস্ত কবুল হয় না, আছে না নাই বলেন? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আমার চাল আছে। মালাকুল মউত আজরাইল বলেন, আপনি কি চাইবেন বলেন, কি চান? আমি টাকা পয়সা চাই না, রাজত্ব চাই না, বাদশাহিত্ব চাই না, ধন দৌলত চাই না। দুনিয়া বাঁচতে চান? না না না, এই দুনিয়ায় আমি আর থাকতে চাই না রে। তাইলে কি চান বলেন? হযরত বেলাল হাবশি ডাকতে বলেন, ভাই ও আজরাইল, মরণের আগে আমি 4 রাকাত নামাজ পড়ে মরতে চাই। কি পড়ে মরতে চায়?
নামাজ। কি বলেন? নামাজ। এরা তো জান্নাতি সাহাবী, জান্নাতি মানুষ। তারপর মরণের আগে বললেন যে আল্লাহ, আমি মরার আগে 4 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মরার আগে বালিশ হাতাই, ল্যাপটপ খুঁজি, বড় গলা ডাক দিলি গায়, বালিশের তলে 1 লাখ রাখা আছে। আমি নিজের চোখে দেখছি বিদে বলি, তো বালিশের নিচে 1 লাখ রাখা আছে। বাবা, অমুক জায়গাটা তুমি মোটামুটি বিক্রি করো আর বন্ধক দাও, দিয়ে মোটামুটি 2-2.5 লাখ টাকা এক জায়গায় কইরা আমার নামে একটু ভর্তি দিয়ে দিও, খরচ করি। মুসলমান সন্তানের আমার, কবিরাজপুরের দাড়ি পাকা বাপ জানলা আমার মালিকের কাছে সব সময়ের জন্য একটা জিনিস চাইবেন যে আল্লাহ, আমার আজব কাল হোক, মরণ তো হবেই হবে, মরণ তো হবে, কোনো ভুল নাই। আসেনি বলে, ও মালিক, আমার মরণ যেন গান বাজনার ময়দানে না হয়, আমার মরণ যেন টিভির সামনে না হয়, ডিশ লাইনের সামনে না হয়, আমার মরণটা কোরআনের ময়দানে দিও। ও মালিক, আমার মরণটা যেন মসজিদের মধ্যে হয়, আমার মরণটা যেন নামাজরত অবস্থায় হয়। আমি যখন বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম তাসবিহ যখন পড়ব, তখন তুমি আমার মরণটা দিও। আমার মরণ পানির মধ্যে দিও না, আমার মরণ ইষ্টকে দিও না, আমার মরণটা আগুনের মধ্যে পড়াইয়া দিও না, হঠাৎ মৃত্যু দিও না, গান বাজনার মধ্যে দিও না, বাজার ঘাটে দিও না। ও মালিক, আমি যেন মরি তোমার নামটা স্মরণ করতে করতে, আমি যেন মরি নামাজ পড়তে পড়তে, আমি যেন মরি রমজানের রোজা রাখতে রাখতে, আমি যেন মরি কোরআনের ময়দানে। আল্লাহ, তুমি শিয়াল কুত্তা বানাইয়া আমার মরণ দিবা না, মানুষের মতো মানুষ বানাই আমার মরণ দিও। এই দোয়াটা করতে পারবা না? পারবেন না? পারবেন না? এই দোয়াটা বেশি বেশি করবে, কারণ মরতে তো হবেই। জান্নাতি মানুষ হয়ে মারা চায়, বেঈমান হয়ে আমাদের যেন মরণ না। আল্লাহকে বারবার বলবেন, আল্লাহ বেঈমান বানিয়ে রাখবেন না মালিক, অন্তত পক্ষে বেঈমান বানিয়ে না, নামাজিওয়ালা বানাইলে আপনি আমাকে কবরে ডাক দিলেন। এই আপনাদের এই এলাকায় দেখ হাজি সাহেব সেজদারত অবস্থা মারা গেছে না, আসরের নামাজে সেজদায় চলে গেছে, এমন সময় তার মরণ হয়ে গেছে। এরকম মরণ চাইবেন, এরকম মরণ চাইবেন, এরকম মরণ চাইবেন। এই কয়েকদিন আগে আমি দেখছি কোরআনের ময়দানে একজন তরুণ বক্তা কোরআনের আলোচনা করতে করতে স্টেজেই মারা গেছে। সুবহানাল্লাহ। এ মরণ ভালো না খারাপ? কোরআনের যখন আয়াতে টান দিছে, ওই নিঃশ্বাস হয়তো বা ফিরে নিয়ে আসতে পারে। মাওলানা ফরিদউদ্দিন শাহ, অল্প বয়স, আমার মতো এই কালা কালার, বেশি ঢকঢক না, মারা গেছে। এ মরণ ভালো না খারাপ বলেন? তারপরের দিন আমি আর একটা মরণ দেখলাম, এক বুড়া, কমপক্ষে 70 তো হবেই। এই বুড়া 4-5টা যুবক এবং 2-3টা মেয়েদেরকে নিয়ে ড্যান্স দিতে দিতে মরছে, নাচতে নাচতে মরছে। আমি বলেন, এই বুড়া তো মরার সাথে সাথে জান্নাতে যাবে, কত কয় না? নাউজুবিল্লাহ বলেন। এই মরণটা ভালো না খারাপ? খারাপ না? আমার সোনার ছেলের, আমার বাপ জানলা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতিরা মরণের জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকবা, সবসময় রেডি থাকবা, কারণ আজরাইল এসে কখন যেন তোমাকে থাবা দিয়ে রূহটা নিয়ে যায়। ওই সময় যদি তুমি বেঈমান হয়ে যাও, জাহান্নামী হয়ে যাওয়া, আর যদি তোমার ঈমান থাকে তো জান্নাতে চলে যাওয়া। বেলাল হাফসে ডাক দেয়া বলেন, ভাই 4 রাকাত নামাজ আদায় করতে চাই,
4 রাকাত নামাজ পড়বা, পড়েন, শর্ত আছে। সুবহানাল্লাহ। আমার কি শর্ত? শর্ত হলো তুমি আজরাই, তোমার দেখলে এমনি সবাই ডরায়। সুবহানাল্লাহ বলেন না? তোমার দেখলেই সবাই ডরায়, আমারও ভয় লাগে। ও ভাই আজরাইল, 4 রাকাত নামাজ তো পড়ব। প্রথম রাকাতে যখন আমি নামাজে দাঁড়া যাব, প্রথম রাকাতে যখন আমি নামাজে দাঁড়ায় যাব, খবরদার খবরদার তুমি আমার ধারে বারে আসবা না, আমার গায়ে টাচ করবা না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ইমানদার যারা, মুমিন যারা, এরা মালিকের সঙ্গে সম্পর্ক করে নামাজের মাধ্যমে। ঠিক না বেরিক জোরে বলেন? قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে জোরে কর? যেই সমাজের মাতবার, যেই সমাজের নেতা নামাজি ওয়ালা হবে, ওই সমাজ কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক না বেরিক বলে? যেমন নাকি বাদশাহ হারুন আর রশিদ নামাজিওয়ালা ছিলেন, দিনদার ছিলেন, আবার নেতা ছিলেন, বাদশাহ ছিলেন, রাজ্যের বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলে। হারুন আর রশিদের কথা যখন মনে উঠলো, একটা কথা কই যে 2 জন ভিক্ষুক আসছে হারুন আর রশিদের দরবারে খয়রাত চাইতে, ভিক্ষা চাইতে। বর্তমানে আবার ভিক্ষুক পাওয়ার বেশি, কম দিলেন না। ঠিক না বেরিক? আমি মাহফিল করে আসতেছি খুলনা থেকে, ভিক্ষুকে হুজুর কিছু দিয়ে যায়। ওই সময় শীতের সময় তো পকেট টকেট অনেক, তো টাকা বার করতে একটু দেরি হইতেছে, কিছু তাড়াতাড়ি দেন, আর থেকে যাবে তো কি তাড়া বলেন, চিন্তা করে। তো হারুন আর রশিদের দরবারে 2 জন ভিক্ষুক আসছে। আইসা গেট দারোয়ানকে বলতেছে, এই নেতা কই? নেতা আছে। কই আছে? তো তোমরা কারা? আমার ভিক্ষুক, খয়রাত দিতে এসেছি। নেতা তো মসজিদে গেছে নামাজ পড়তে। সুবহানাল্লাহ। নেতা কোথায় গেছে? নামাজ পড়তে গেছে। আর বর্তমান নির্বাচনের সময় কত নেতা যে বাড়াবে, নতুন নতুন নামাজি। ওরে নামাজ যে পড়বে, হে নামাজের কোন হিসেব কিতাব না। আমার এক মামা ছিল, এই গল্পটা আগে একবার আপনাকে এই ময়দানে কোথায় গেছে, চেয়ারম্যান, তার লগে মামা মানুষ থাকতে হয় না, বলেন মামা ভাগ্যের সম্পর্ক, চলে ঠিক চল দিত, ভোট যদি দেয় আমার তোরে দেখিয়া। তা আল্লাহ রহমত, আবার সে মামা এক আসরের নামাজ তো 2 বার পড়ছে, আসরের নামাজ 2 বার পড়ছে। যেখানে যায় আগে নামাজ পড়ে নেই, আগে নামাজটা পড়ি। ওরে নামাজ বলা, আবার যখন পড়তে গেছে তখন বললাম যে মামা নামাজ কবার পড়বেন? আসলে তুই কি বেড়া, নির্বাচনের সময় যে কবার পড়তে পারি এটাই না, এত নির্বাচনে পড়ে তো ওরা দেখা যাবে, নির্বাচনে পড়ে না পড়লেও হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের নেতাগুলো তেমন, অতএব সমাজের নেতা নির্বাচিত করবেন নামাজি ওয়ালা দেখে। ঠিক না বেড়ে করে বলেন? বাদশাহ হারুন আর রশিদ মসজিদে গেছে, 2 ভিক্ষুকের একজন ডাক দিয়ে কয়, আমার টাইম নাই, উনি গেছে নামাজে, আমি আর এক জায়গায় যাই। উনি আর নামাজে গেছে, কোন সময় আসবে না আসবে তা ঠিক আছে, গেছে চলে গেছে। একজন বাকি দিয়েছে। উনি কেন না, আমি একটু হারুন আর রশিদের সঙ্গে দেখা না দিয়ে যাব না। সুবহানাল্লাহ বলে। গেট নারায়ণকে বললেন, যুবকে ভাই, নেতা একই নামাজ পড়ে, কই ওই যে আল্লাহর ঘর মসজিদ, ওখানে নামাজ পড়ে। ভিক্ষুকে হাঁটি হাঁটি পা পা করে জানলার কাছে যখন গেলেন, তাকা দেখেন নেতায় নামাজে দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে। উনি একটা গুল্লা টুল্লা দিয়ে আবার জানলার কাছে আসছে, আইসে দেখে এখনো নামাজে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। 1 রাকাত নামাজের জন্য কমপক্ষে 10 মিনিট উনি ওয়েট করলেন। 10 মিনিট পরে আসলেন, আইসে দেখেন নেতা এখনো নামাজে দাঁড়ায় আছে। আর আমাকে নামাজ মুরগি যেমন আধার খায়, ওরকম নামাজ। ঠিক না বেরিয়ে আধার খায় সবাক,
মুরগিতে। আমাকেও 4 রাকাত নামাজ 3 মিনিটে কমপ্লিট। আসে না নাই বলে? নামাজ পড়ে কি করে আল্লাহ জানে। রুকু আর পাশে দাঁড়াইলে, 2-1 পাশে দাঁড়াইলে আমাকে 1 রাকাত হইতে না হয়তো 4 রাকাত সুন্নাত কমপ্লিট। এরকম ব্যস্ত মুসল্লি আছে না নাই? মুসলমান ভাইরা, আমার সময় নষ্ট করব না। বাদশাহ হারুন আর রশিদ ভিক্ষুক টাকা দেখে এখনো নামাজে, আবার কিছুক্ষণ পরে এসে দেখে আবার রুকুতে চলে গেছে, আবার কিছুক্ষণ পরে এসে দেখে সেজদা। এরকম করতে করতে বাদশাহ হারুন আর রশিদ 4 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ কমপ্লিট করে যখন নেতায় বের হলো, ভিক্ষুক দৌড়ে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। হারুন আর রশিদ সালামের উত্তর দিলেন। মুসলমান ভাইরা আমার, বারান্দায় যখন বের হয়েছে সালামের উত্তর দিয়েছেন দৌড়ে গিয়া। নেতা, আপনি কি মসজিদ থেকে বের হবেন না? কার 2 রাকাত নামাজ পড়বো? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার মসজিদের এক কর্নারে গিয়ে আবার 2 রাকাত পড়লেন। এবার উনি কর্নারে দাঁড়া আছে, দেখি নেতায় কি করে। 2 রাকাত নামাজ কমপ্লিট হওয়ার পরে এবার ভিক্ষুক তাকায় দেখে নেতায় 2 হাত আসমানের দিকে পাতায় দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। কি হয়েছে ওখানে? কি হয়েছে ভাই? হ্যাঁ, নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ শেফা দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2-4 জন নিয়ে যান আর বসেন এক জায়গায়, নিয়ে সহায় দেন। সবাই না যায়, 2-4 জন ওনাকে নিয়ে যান, নিয়ে এক জায়গায় সহায় দেন। সামনের দিকে তো আপনারা গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। বসেন আর 2-4 জনে ওনাকে নিয়ে যান ভাই। মুসলমান ভাইয়েরা আমার, যুবক সন্তানেরা আমার দিকে নজর করেন। ভিক্ষুক টাকা দেখে বাদশাহ হাত উঠে ফেলছেন। আসমানের দিকে হাতটা উঠাইয়া বাদশাহ হারুন আর রশিদ আপনার হাত উঠে বলতেছেন, মালিক গ, আমি গুনাহগার, আপনি গফফার। ও আল্লাহ, আমার মালিক আপনি, এই দুনিয়ার মালিক আপনি। মালিক আপনি বেঈমান বানাবেন না। আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আপনি, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ আপনি, ভিক্ষুক বানানোর মালিক আপনি, জমিদার বানানোর মালিক আল্লাহ আপনি, সম্পদ দেওয়ার মালিক আপনি, সম্পদ ছিনায় নেওয়ার মালিক আল্লাহ আপনি। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া আসমানওয়ালার কাছে দোয়া করতেছে। বাদশাহ হারুন আর রশিদ যখন মসজিদ থেকে বের হলেন, ভিক্ষুক ডাক দেয়া বলেন, ও বাদশাহ, আপনার কাছে চাইবার আগে প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন? বলো। ও বাদশাহ, আপনি হাত উঠাইয়া কার কাছে কি চাইলেন? আমি হাত উঠাইয়া আমার মালিকের কাছে সাহায্য চেয়েছি। আপনার মালিক কেডা? তোমার মালিক যে আমার মালিক তিনি বলেন আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন তো আমার আপনার মালিক কে? আরো যারা বলেন কে? ভিক্ষুক মনে মনে চিন্তা করে, উনি ওই আসমানওয়ালার কাছে সাহায্য চায়, ভিক্ষা চায়। আমি কেন মানুষের কাছে সাহায্য চাইব? আমি কেন বান্দার কাছে হাত পাতব? একজন নেতা, একজন প্রধানমন্ত্রী যদি ওই আসমানওয়ালার কাছে চাইতে পারেন, আমি ভিক্ষুক হয়ে কেন ওনার কাছে চাইব? আমি তো আজকের থেকে ওই আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ। ভিক্ষুক না, বাদশাহ যে জন্য আসছিলাম ওই জিনিসের আমার প্রয়োজন নাই। বাদশাহ বলে, কি জিনিস? না বাদশাহ বলা যাইব না। বলো ও বাদশাহ, আমি আসছিলাম আপনার কাছে ভিক্ষা চাইতে, সাহায্য চাইতে, টাকা নিতে। আর কেন নিবে না? কেন চলে যাও? ও বাদশাহ,
আপনি নেতা হয়ে বাদশা হয়ে আসমান ওয়ালার কাছে ভিক্ষা চান, আমি কেন? আপনি মখলুক, আপনি বান্দা, আপনার কাছে ভিক্ষা চাইবো না? না, প্রয়োজন নাই। আপনি যার কাছে সাহায্য চান, আমি এখন উজু করিয়া আসি, আমি ভিক্ষুক ওই মালিকের কাছে সাহায্য চাইব। ও মুসলমান বাপজানরা, ভিক্ষুক মসজিদে ঢুকলেন, নামাজ আদায় করলেন, হাত পাতলেন আল্লাহর কাছে, বারবার হাত পাতে আর নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা ভিক্ষুককে আল্লাহর ওলি বানায়া দিলেন এবং দুনিয়া এবং রাজ্যের বড় একটা ধনী ব্যক্তি বানায়া দিলেন। সাহায্য কার কাছে? আরো জোরে বলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আজরাইল, আমি যখন প্রথম রাকাত নামাজে দাঁড়া যাব, আপনি আমাকে টাচ করবেন না। সুবহানাল্লাহ। ঠিক আছে, টাচ করবো না। তো দ্বিতীয় রাকাত যখন পড়ব, তখন আপনি আমার গায়ে টাচ করবেন না। তৃতীয় রাকাত যখন আমি আদায় করব, তখন আপনি আমার কাছে আসবেন না। চতুর্থ রাকাত নামাজ পড়ব, যখন সিজদায় চলে যাব, আমি যখন দ্বিতীয় সিজদায় চলে যাব, যখন বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সকলে আমার সঙ্গে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি যখন এই তাসবিহটা উচ্চারণ করব, ও ভাই আজরাইল, আপনি এমন সময় আপনি আমার মরণটা দিয়ে দিবে, আমার রূহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। কারণ কি? আজরাইল ভাই মালাকুল মউত কিচ্ছু নিয়ে যাইতে পারলাম, অন্তত পক্ষে মালিকের সামনে গিয়ে বলবো, আল্লাহ আমি মরার সময় তোমার কদমে সিজদা দিয়ে বসছি। সুবহানাল্লাহ বলে। এই বেলালে আপনি কিন্তু কালো স্মরণ রেখে বেলালের কথা আর একটু বলে যাই। মুসলমান সন্তানের, আমার যুবক বাপজানরা, আমার কাল্লা আসবো, টাকায় তোমাকে জান্নাতে নিতে পারবে না, জমিতে নিতে পারবে না। মালিক যে বিধান দিয়েছে, কোরআনটা পাঠিয়েছেন, রেখে গিয়েছেন নবী মুহাম্মদ। এই কোরআন নামক বিধান অনুযায়ী যদি আমি আপনি জীবনটা পার করতে পারি, তাহলে সাকসেস, আমি আর আপনি জান্নাতে চলে যাব। বেলালে হাবশি কালো কিন্তু দামি, কিন্তু দাম কিন্তু অনেক বড়। বেলাল হাবশিকে আযান দিতে দেওয়া হয় নাই, এই অবস্থা তো আপনারা অনেকে জানেন। তবে যেটা জানেন না সেইটা আমি বলে যাই। আযান যখন দিতে দেওয়া বাধা হলো, ও আল্লাহর নবী, বেলালের কণ্ঠ ভালো না, জবানও ভালো না, আওয়াজও ভালো না, আপনি বেলালের পরিবর্তে ভালো কণ্ঠের অধিকারী একজনকে মুয়াজ্জিন বানায় দেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমাদের আবদার আমি গ্রহণ করলাম। পরের দিন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। ফজরের আযানের সময় বেলাল আযান দেয় না, বেলালের কলিজাটা ফাটিয়া যায়। বেলাল মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক, জিহ্বা থতলা বানাইছো তুমি, কণ্ঠ ভালো দাও নাই তুমি। আমি বেলাল যদি তোমাকে না ডাকি তো আমার ভালো লাগে না। ও মালিক, তুমি আমাকে নিয়ে যাও, নচেত আমি যেন তোমাকে ডাকতে পারি রে প্রভু। আমি এই জবান দিয়ে তোমার নাম ছাড়া কারো নাম আমি উচ্চারণ করি নেই। আমি যার গোলাম ছিলাম, আমি কালিমা পড়ার কারণে আমাকে মারধর করত। আবু বকর বলতো, বেলাল আস্তে আস্তে আহাদ বল, আস্তে আস্তে আহাদ বল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তে আস্তে একাত্মবাদের কথা, আল্লাহর কথা উচ্চারণ কর। ও ভাই বেলাল,
আগামীর থেকে আমি আস্তে আস্তে উচ্চারণ করবো। ও ভাই আবু বকর, আমি আগামীকালকে থেকে আস্তে আস্তে উচ্চারণ করবো। ঠিক আছে জায়গা। পরের দিন আবার মারে, আবার পিটায়, আবার লাথি দেয়, আবার পাড়ায়, আবার গিরিগুল্লা দেয়, আবার বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ চিল্লা চিল্লা বলে। আবু বকর ডাক দিয়ে বলে, ও বেলাল, আমি না তোমাকে বললাম? আস্তে আস্তে উচ্চারণ করলো, মালিক শোনে। জোরে ডাকলো আল্লাহ শোনে, আস্তে ডাকলো আল্লাহ শোনে, সমুদ্রের নিচে গিয়ে ডাকলো আল্লাহ শোনে, গোপনে ডাক দিল আল্লাহ শোনে, প্রকাশ্যে ডাকলো আল্লাহ শোনে। আপনি আস্তে আস্তে ডাকেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো আগামী থেকে। মুসলমান ভাইরা আমার, পরের দিন বেলালের পা দুটোই রশি বান্ধিয়া মরুভূমির উপরে টানে, পিঠের চামড়া ছেড়ে যায়, বুকের চামড়া ছেড়ে যায়, রক্ত বের হয়, আর চিল্লা চিল্লা বেলাল কয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর আমার ডাক দিয়ে বলে, বেলাল, আমি না তোমাকে বললাম না আস্তে আস্তে ডাক দিতে? কারণ আস্তে ডাকো আল্লাহ শুনে। এবার বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনি মুরব্বী সাহাবী, আপনি সর্বপ্রথম সাহাবী, আপনার কথা আমার মানা দরকার, শোনারও দরকার। কিন্তু আমাকে যখন মারে, আমাকে যখন লাথি দেয়, আমাকে যখন পিটে, আমাকে যখন টানে, আমি আমার ওই মালিকের নাম আল্লাহু আহাদ জোরে জোরে উচ্চারণ করলে আমার ব্যথা অনুভব হয় না, আমার শরীর ব্যথা হয় না, আমাকে মারে এটা আমি অনুভব হয় না। আর আস্তে ডাকলে আমার শরীর ব্যথা লাগে। আমি যত জোরে আমার মালিককে ডাকি, যত জোরে উচ্চারণ করে আমার আল্লাহকে ডাকি, ততই আমার ভালো লাগে, ততই আমার মজা লাগে, ততই আমার ভালো লাগে, ততই আমার আরাম লাগে। আমি আমার মালিককে জোরে ছাড়া ডাকতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে বলে, মালিক, ও আসমানের মালিক, আমি যখন জবান দিয়ে তোমাকে ডাকতাম আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার গোলাম আমার জিহ্বাটাকে, আমার মনিব আমার জিহ্বাটাকে টান দিয়ে পেরাক মেরে দিল। নাউজুবিল্লাহ বলেন। ও মালিক, কোন কোন রাত আছে আমার জিহ্বার মধ্যে আগুনের সেটা দিয়ে দিল, আমি থতলা হয়ে গেলাম। আমি তোমাকে ডাকতে গিয়ে আমি থতলা। আজকে আমার থতলার কারণে আজান দিতে দেওয়া হলো না। আমি তোমাকে না ডাকলে আমার ভালো লাগে না। ও মালিক, আমি এখন কি করবো তুমি বলো? ফজরের আজান আর বেলাল দিল না। ও মুসলমান, কালো বেলাল কেমন দামি, একটু কাল লাগায় শোনেন। আমিও মুসলমান, বেলালও মুসলমান, তুমিও মুসলমান, বেলালও মুসলমান। তোমার মাথা টুপি, বেলালের মাথা টুপি, তোমার মুখ ভরা দাড়ি, বেলালের মুখ ভরা দাড়ি। ও মুসলমান, আমি ডাকলে মালিক কেন শুনবে না? আপনি ডাকলে কেন মালিক শুনবে না? ডাকার মতো ডাক দিবেন। ও মুসলমান যুবক বাপ জানলাম, আমার কাল লাগা শোনেন। আর একটু সামনের দিকে আগাই। হযরতে বেলালকে আজান দিতে দেওয়া হলো না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহর নবী ডাক দেওয়ার, ও আমার উম্মত উম্মতিরা, আমার কথা শোনার পরে, আমার সাহাবীদের কথা শোনার পরে, কোরআনের কথা শোনার পরে কোন উম্মত উম্মতি চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দে, ওই পানিটা জমিনে পড়ার আগে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক সন্তান, বেলালকে আজান দিতে দেওয়া হলো না, নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আপনার আমি, আপনি আমি যারা ইমামতি করি তারাই তো ভালো জানে, ফজরের আজানের পরে আধা ঘন্টা পরে, 35 মিনিট পরে, আপনার 40 মিনিট সর্বোচ্চ, এই টাইমের মধ্যে আপনার ফজরের আজান, আজানের পরে জামাত হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী সময় মতো নামাজ পড়া দিলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ছে তো ঘন্টাকে ঘন্টা পার হয়ে যায়, দুনিয়াতে সূর্যের আলো আসে না, দুনিয়াতে সূর্যের আলো আর আসে না। ঘন্টাকে ঘন্টা পার হয়ে যায়, আল্লাহ সূর্যের ফোকাস দেয় না।
অন্ধকার অন্ধকার অন্ধকার। আল্লাহ নবী সেজদায় পড়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক গো, আপনি কি কিয়ামত দিয়ে দিবেন? আপনি কি এখন ইসরাফিলকে আদেশ দিবেন সিংহে ফু দেওয়ার জন্য? আপনি কি কিয়ামত দিয়ে দিবেন? এভাবে আল্লাহ নবী কান্দে। আল্লাহ তার ডাক দিয়ে বলে, জিবরিল তুই কই? ও আল্লাহ আমি হাজির। আমার পয়গম্বরের কানে কানে গিয়ে বল, কিয়ামত হইবে না, তবে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার বেলাল আযান না দিবে, অতক্ষণ পর্যন্ত, অতদিন পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ায় সূর্যের আলো দিব না। কবিরাজপুরের মুসলমান ভাইরা আমার, এই যুবক ভাই, সময় শেষের দিক, আয়াতের দিকে যাইতে পারবো না, কাল্লা শুনে রে ভাই। বেলালে ভাবছি যতক্ষণ আযান না দিবে অতক্ষণ পর্যন্ত আসমানওয়ালা ডাক দেয় বলেন, সূর্যের আলো দুনিয়াতে হবে না। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন এসে বলেন, পয়গম্বর কিয়ামত হবে না, কিয়ামত হবে না, চিন্তা করিয়েন না। আল্লাহ নবী কয়, ভাই জিবরিল তো কেন আলো হয় না, কেন দিন হয় না? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর যতক্ষণ না পর্যন্ত আপনার বেলাল আযান না দিবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে সূর্যের আলো দিবে না। আল্লাহ নবী সিজদার থেকে মাথা উঠাইয়া বসলেন, বসিয়া ডাক দিচ্ছে, আমার বেলাল কই? কবিরাজপুরের মুসলমান, আজকে তুমি মারা যাবে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পরে তোমার হাতের নখগুলি খুশি খুশি পড়ে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলি শেষ। ও মুসলমান, 13 দিনের মাথায় তোমার আমার শরীরটা ফুলে যাবে, পেটটা ফেটে যাবে, পোকামাকড়ে খাদ্য হয়ে যাবে। 7 দিনের মধ্যে কঙ্কাল হয়ে যাবেন। 90 দিনের মধ্যে ও মুসলমান যুবকেরা আমার, শরীরের হাড়গুলি, জোড়াগুলি সব খুলে খুলে চলে যাবে। আর তো বাহাদুরি শেষ। আমার যদি ভালো না হয় তাহলে তো জাহান্নামী হয়ে যাওয়া। একটু কেন চিন্তা করো না, বেলালের বংশ নাই, চেহারা ভালো নাই, গোষ্ঠী খ্যাতি নাই, তারপর আল্লাহ কত ভালোবাসে। আমি তো বেলাল হতে পারবো না, তুমিও তো বেলাল হতে পারবা না, তবে আমল করতে বাধা কিসের? আমলের সাথ দিয়ে দাও, আমল চালু করে দাও। তুমি আমি তো লোকমানে হাকিমের মতো হইয়া, লোকমানে হাকিমের মতো হইয়া আমি আপনি তো জান্নাতে যাইতে পারি, পারি কি পারি না? জোরে বলেন। মুসলমান, আল্লাহর নবী ডাক দিছে, ও বেলাল, বেলাল রে। বেলাল তো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী যখন ডাক দিছে, আমার বেলাল কই? বেলাল কান্দতে কান্দতে দৌড়ে আসছে, নবীজির সামনে হাজির হয়ে গেল। বেলালও কান্দে, নবীও কান্দে। বেলালকে দেখা মাত্র আল্লাহর নবী বসার থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইজান, আল্লাহর নবী দাঁড়ায় হাত দুটো এরকম টান টান করে লম্বা করে দিয়েছে। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল দাঁড়াই থাকিস না, দাঁড়ায় থাকিস না রে বেলাল, তুই একটু আমার বুকের মধ্যে আয়, তুই একটু আমার বুকের মধ্যে আয়। বেলাল তুই দাঁড়ায় থাকিস একটু বুকের মধ্যে। আল্লাহ নবী দুটো হাত যখন টান টান করে নিয়েছে, সাথে সাথে বেলাল আল্লাহর নবীকে ঝাঁপাইয়া জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ। বেলালের মাথাটা নবীজির বুকের উপর, আল্লাহর নবীর মাথাটা নবীজির কাঁধের, আপনার বেলালের কাঁধের উপরে। বেলাল কাঁদতে কাঁদতে নবীজির বুক ভেসে যায়।
আল্লাহ নবী কানতে কানতে আপনার বিলালের কাঠটা ভিজে যায়, দুইজনে কান্দে। মালাকুল মউত আজরাইল আলাইহিস আপনার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, দুইজনার কতক্ষণ কাঁদবেন? আর কান্দার সময় নাই, বিলালকে আযান দিতে বলেন। এ মুসলমান ভাইরা আমার, বিলালকে আযান দিতে দেওয়া হলো। বিলাল যখন আযান দিয়ে দিল, আল্লাহর নবী তাকায় দেখে সূর্যটা আল্লাহর নবীর মাথার উপরে দাঁড়ায় আছে। তার মানে হলো আর সকাল নাই, আপনার দুপুর টাইম হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী তাকায় দেখে সূর্যটা একেবারে মাথার উপরে, তার মানে দুপুরের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো বেলাল। ইনি এত দামি হয়েছে কেন? চেহারা ভালো না, আপনার বংশ ভালো না, তারপরও দামি হয়েছে একমাত্র তার আমলের কারণে। ঠিক নেবে, ঠিক বলা লাগবে না, বুঝতে পারছি। আমার প্রধান আলোচক ভাই চলে আসছেন। আমি তো আপনাদের দেশি হুজুর, একেবারে এলাকার সামনের দিকে আর আগাইতে পারলাম না। আয়াতের কথা ইনশাল্লাহ, লোকমানে হাকিমের কথা যদি সময় হয় আর এক জায়গায় বলবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের ভাইয়ের মতো কারো ভাই, তাই না? কারো সন্তানের মতো, কারো পোতা নাতির মতো। এই যে মোমিন বাড়ি মাদ্রাসা এক বছর করতে করতে 18 বছরই হয়ে গেল, তাই না বলেন? আরো যে কতদিন আপনাদের কাছে আমাকে রাখবে ওই মালিকই ভালো জানে। তো আমার জন্য দোয়া চাই। আর বিশেষ করে আমার আপনাদের এই আদরের ভালোবাসার প্রতিষ্ঠান মোমিন বাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটা সুন্দরভাবে আল্লাহ তাআলা চালানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।